ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে একটা ছোট নদী। চারদিকে পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর শান্ত একটা পরিবেশ। এই জঙ্গলে থাকত অনেক প্রাণী, হাতি, হরিণ, খরগোশ, বানর আর একটা ছোট্ট কচ্ছপ। একদিন দুপুরে সূর্যটা অনেক গরম ছিল। জঙ্গলের সব প্রাণী নিজের নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে শোনা গেল একটা কষ্টের শব্দ। আহ, বাঁচাও, কেউ আছো? এই আওয়াজটা শুনে ছোট্ট কচ্ছপটা থমকে দাঁড়াল। সে চারদিকে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে লাগল। কিছুদূর এগিয়ে গিয়ে সে দেখল একটা ছোট হরিণ কাঁটার ঝোপে আটকে গেছে। তার পায়ে কাঁটা ঢুকে রক্ত বের হচ্ছে। কচ্ছপটা বলল, ভয় পেও না বন্ধু, আমি আছি, আমি তোমাকে সাহায্য করব। হরিণটা কাঁপা গলায় বলল, আমার খুব ব্যথা করছে, আমি চলতেও পারছি না। কচ্ছপটা জানত সে একা এই কাজ করতে পারবে না, তাই সে দ্রুত নদীর ধারে গেল এবং জোরে ডাকল, বন্ধুরা, কেউ সাহায্য করো। ডাক শুনে প্রথমে এলো বানর, তারপর এলো খরগোশ, সবশেষে ধীরে ধীরে এলো বড় হাতিটা। হাতি বলল, কি হয়েছে? কচ্ছপ সব কিছু বুঝিয়ে বলল। হাতি তার শক্ত সুর দিয়ে কাঁটার ঝোপ সরিয়ে দিল। বানর গাছ থেকে কিছু পাতা এনে দিল, আর খরগোশ নদী থেকে পরিষ্কার পানি আনল। সবাই মিলে হরিণের পা পরিষ্কার করল। হরিণটা ধীরে ধীরে দাঁড়াতে পারল। চোখে জল নিয়ে সে বলল, তোমরা না এলে আমি জানি না কি হতো, ধন্যবাদ বন্ধুরা। হাতি হেসে বলল, জঙ্গলে আমরা সবাই একে অন্যের বন্ধু, আজ তুমি বিপদে, কাল হয়তো আমরা। কচ্ছপটা শান্ত গলায় বলল, সাহায্য করলে কিছু কমে না, বরং বন্ধুত্ব বাড়ে। হরিণটা সুস্থ হয়ে উঠল। কয়েকদিন পর সে আবার দৌড়াতে পারল, কিন্তু সে সেই দিনটার কথা কখনো ভোলেনি। এরপর থেকে জঙ্গলের সব প্রাণী আরও বেশি একে অন্যকে সাহায্য করত, কারণ তারা বুঝে গিয়েছিল আসল শক্তি বড় হওয়াতে নয়, একসাথে থাকার মধ্যে। আর সেই জঙ্গলটা হয়ে উঠল আরও সুন্দর, আরও শান্ত, আরও সুখের জায়গা।